ভীম ইউপিআই কি? ভীম ইউপিআই হচ্ছে ফোন পে, গুগল পে, পেটিএম এর মতো সেম একটা অ্যাপ্লিকেশন, সেম একটা অ্যাপ। সেখান থেকেও কিন্তু যেমন ফোন পে, গুগল পে থেকে লেনদেন করা যায়, ট্রানজাকশন করা যায়, ব্যাংকে টাকা মারা যায়, সমস্ত মানে লোনেও টাকা মারা যায়, ঠিক তেমনি ভীম ইউপিআই এটাও কিন্তু সবকিছু এ টু জেড হয়। এখানে কিন্তু ট্রানজাকশন করলে ভালো একটা বেনিফিট দিচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশব্যাক দিচ্ছে। আজকের সেই নিয়ে বিস্তারিত বলবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর। আমি বিভিন্ন অ্যাপসের ব্যাপারে ইনফরমেশন দিয়ে বলি। আজকের বলবো ভীম ইউপিআই তে একটা দুর্দান্ত অফার চলছে, সেখান থেকে কিন্তু একটা ভালো রকমের ক্যাশব্যাক নিচ্ছে সবাই। আজকের সেই নিয়ে বিস্তারিত বলবো। চলুন শুরু করা যাক, দেরি না করে আজকে শুরু করে দিই। এখানে ভীম ইউপিআই যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকে কিন্তু প্রায় ট্রানজাকশনে কিন্তু ক্যাশব্যাক দিচ্ছে। প্রায় বলতে সেখানে কিভাবে ক্যাশব্যাক পাবো সেটা করতে গেলে যেখানে কিউআর কোড লাগানো আছে, যে দোকানগুলো মার্চেন্ট কিউআর কোড বলে, সেখানে কিন্তু পেমেন্ট করলে সেখান থেকে একটা ক্যাশব্যাক পাচ্ছ। আবার যদি কোনো তেল, যেখান থেকে পেট্রোল ভরে, যেখানে তেল পাম্প আছে, সেখানে কিন্তু ট্রানজাকশন করলে সেখান থেকেও একটা বেনিফিট পাওয়া যাচ্ছে, মানে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। সেখান থেকে কিন্তু প্রায় ট্রানজাকশনে কিন্তু প্রত্যেক ট্রানজাকশনে প্রায় কিন্তু ক্যাশব্যাক দিচ্ছে। এটা কিন্তু বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে আমার ভিডিও লাস্টের দিকে আমি বলছি যে কিভাবে বেশি ক্যাশব্যাক পাবে। সেটা হচ্ছে বলবো যে বেশি ক্যাশব্যাক পেতে গেলে সেখান থেকে কিন্তু ইনভাইট করতে হবে, রেফার করতে হবে। কিভাবে রেফার করব আজকের এই ভিডিওতে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এ টু জেড দেখাবো যে রেফার কিভাবে করতে হয়, রেফার করে কত টাকা পাওয়া যায়। এখানে কিন্তু 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রেফার করলে, মানে ইনভাইট করলে। তোমার পরিবারের কাউকে কিংবা কোনো বন্ধু, চেনা জানা কারুর যদি ইনভাইট করো, সেই ক্ষেত্রে কিন্তু 200 টাকা করে ক্যাশব্যাক দিচ্ছে আপ টু। মানে এখানে বেশিও দিতে পারে, তার থেকে কমও দিতে পারে। 200 টাকা লেখা আছে, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ যে 200 টাকাটা কিভাবে পাবো। প্রত্যেক ইনভাইটে কিন্তু পাবে। সেই 200 টাকা পেতে গেলে তার করণীয় কি? সবার আগে কিন্তু ভীম ইউপিআই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার সময় যদি কোনো রেফারেল কোড যদি চাই তাহলে আমি এখানে দিয়ে দেবো, সেই রেফারেল কোডটা দিয়ে আগে খুলে নেবে। নিয়ে সেখান থেকে কিন্তু যাদের ফোন পে, গুগল পে আছে, এটা মনে রাখবেন, যাদের ফোন পে, গুগল পে, ইউপিআই অ্যাপ ব্যবহার করো তাদের ক্ষেত্রে কিন্তু বলছি, তারা কিন্তু ভীম ইউপিআইটা ইনস্টল করে সেখানে কিন্তু ব্যাংকটা অ্যাড করে সেখান থেকে লেনদেন করলে ক্যাশব্যাক পাবে। আবার এখান থেকে রেফারেল কোড, মানে রেফারেল কোড ব্যবহার করলে, রেফার করলে, ইনভাইট করলে সেখান থেকে কিন্তু একটা 200 টাকা করে ক্যাশব্যাক পাচ্ছে। সবাই কিন্তু পাচ্ছে। আমি দেখাবো স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ারের মাধ্যমে। ভিডিওর সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখে শিখে যাবেন যে কিভাবে রেফারেল বোনাসটা ইনকাম করবো। একদম স্টেপ বাই সহজভাবে দেখিয়ে দেবো। যে কেউ এই ভিডিওটা দেখে একদম সহজভাবে কিন্তু কিভাবে রেফারেল বোনাসটা পাবে সেটা কিন্তু দেখে নিতে পারবে। ভীম ইউপিআই এর মধ্যে এসে তারপরে এখানে দেখতে পাচ্ছ, এইখানে দেখবে এই যে নিচের দিকে, ঠিক নিচের দিকে এখানে রেফার আন বলে একটা অপশান আছে। এখানে ক্লিক করলেই দেখবে এখানে ইনভাইট করার অপশান দেখাবে। এখানে বিভিন্ন ফোন নাম্বার যেগুলো তোমার ফোনে রয়েছে সেভ করা, সেই ফোন নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে। চাইলে তুমি এখান থেকে ফোন নাম্বারটা, মানে ফোন নাম্বারে ডাইরেক্ট ইনভাইট করতে পারো। আর যদি না চাও তাহলে এখান থেকে রেফারেল কোডটা এখানে চাইলে কপি করে নিতে পারো। রেফারেল কোড কিন্তু কপি করে নেওয়া হয়ে গেছে। চাইলে এখান থেকে রেফারেল কোড কপি করে নিতে পারো, আবারও বলছি। কিংবা ইনভাইট বলে একটা অপশান আছে, সেই ইনভাইট অপশানে ক্লিক করলে এখানে দেখবে তোমার মানে বিভিন্ন অপশান থাকবে। এখানে ধর আমি এই যদি মনে করি যে আমি এই নাম্বারে দেব, এই ইনভাইট অপশানে ক্লিক করলে দেখবে এখানে ইনভাইট চলে গেছে কাস্টমারের ফোনে। চাইলে এইভাবেও কিন্তু করতে পারো। এই ইনভাইট অপশানে ক্লিক করলে দেখবে, ইনভাইট অপশানে ক্লিক করলে এখানটায় সবথেকে সহজ উপায় এই যে রেফারেল কোড কপি না করলেও চলবে, কিন্তু এখানে ইনভাইট অপশানে ক্লিক করলে এখানে দেখবে হোয়াটসঅ্যাপের চিহ্ন আসবে। এখানে বিভিন্ন অপশান রয়েছে, এখানে বিভিন্ন অপশান ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকেও দিতে পারবে, ইনস্টাগ্রামের থেকে দিতে পারবে, মেল থেকে, জিমেল থেকে মেল পাঠাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের চিহ্ন আছে। এই হোয়াটসঅ্যাপের চিহ্নে ক্লিক করলে, এখানে আমার ডবল হোয়াটসঅ্যাপ ছিল, এখানে আমার হোয়াটসঅ্যাপটা খুলে গেল। এই হোয়াটসঅ্যাপের লিস্টে এসে আমি যাকে ইনভাইট করব, যার রেফারেল করব, এখানে তার নামটা আমি সার্চ করে নিলাম। চাইলে নাম্বারটা সেভ করে এখান থেকে হোয়াটসঅ্যাপে ইনভাইট কোডটা পাঠাতে পারো। পাঠিয়ে দিলাম আমি। তারপরে ওই ফোনে গিয়ে লগ ইন করবো কীভাবে সেইটা আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দাঁড়াবেন।
এখান থেকে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা আমি বন্ধুকে পাঠিয়েছিলাম সেই হোয়াটসঅ্যাপের ব্লু লিঙ্কে টাচ করতে হবে। এখানে ব্লু লিঙ্কে টাচ করলে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকলে, যদি প্লে স্টোর থেকে নামানো থাকে তাহলে সেই ক্ষেত্রে ডাইরেক্ট মানে চলে যাবে। আর যদি প্লে স্টোর থেকে না নামানো থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্লে স্টোরে চলে যাবে। আমার এখানে কিন্তু একটু দেরি হচ্ছে, দেখবে খুলে যাবে এক্ষুনি। মানে আমি ভীম অ্যাপটা আর কি ডাউনলোড করে রেখেছিলাম, ভীম অ্যাপটা ডাউনলোড করে রেখেছিলাম। ডাউনলোড করার জন্য কিন্তু আমার ডিরেক্ট চলে এসছে এখানে। ঠিক যখন ভীম অ্যাপটা খোলে ঠিক তখন কিন্তু এমনই দেখায়। এখানে ইংলিশ আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় এই প্রসিড বলে লেখা আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার চাইছে, যে নাম্বারে আমি ভীম অ্যাপটা খুলবো সেই নাম্বারটা আমি এখানে দেব। আমি নাম্বারটা একবার যাচাই করে নিলাম। তারপরে এখানে প্রসিড, এখানে ক্লিক করলাম। এখানে একটা ওটিপি আসবে, এখানে অ্যালাউ করে দিলে তোমার পাসওয়ার্ডটা এমনি ওখানে অটো নিয়ে নেবে। দেখতে পাচ্ছ ঠিক এমনটাই দেখাবে। এবার এখানে টিক চিহ্ন মারতে হবে। চেক বক্সে টিক চিহ্ন মারার পরে প্রসিড এখানে ক্লিক করতে হবে। যে সিম রয়েছে সেই সিম সিলেক্ট করে নিতে হবে। তারপরে আবার প্রসিড এখানে ক্লিক করতে হবে। সিম ভেরিফিকেশান হচ্ছে, SMS ভেরিফিকেশান হচ্ছে, এখানে ভেরিফিকেশান কমপ্লিট বলে লেখা আসবে। এরপরে যেটা দিতে হবে তোমার ফোনের যেটা ভীমের পাসওয়ার্ড দিতে পারো। এখানে স্ক্রিন লক, ইওর ডিভাইস লক দিতে বলছে। এখানে আমি এমনি একটা ভীম ইউপিআইয়েরই পাসওয়ার্ড আমি সিলেক্ট করব, মানে নিজে থেকে একটা কোড দেবো আর কি, 4টে সংখ্যার। চাইলে এটাও দিতে পারো উপরে। এখানে নেক্সট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে। এখানে একটা যে কোনো তোমার মনের মতো যেটা দিলে সুবিধা হয় সেরকম একটা পাসওয়ার্ড দিতে পারো। দিয়ে কনফার্ম পাসওয়ার্ড, মানে দু জায়গায় একই রকম পাসওয়ার্ড রাখতে হবে। দেখতে পাচ্ছ এখানে রেফারেল কোড এবং নাম দুটোই লিখে নিলাম। রেফারেল কোডটা ঠিকঠাক না দিলে কিন্তু টাকাটা পাওয়া যাবে না। রেফারেল কোডটা ঠিকঠাক বসিয়ে এখানটায় নেক্সটে ক্লিক করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখো রেফারেল কোড সাকসেসফুল বলে একটা লেখা দিল এখানটায়, মানে রেফারেল কোড, এখানে রেফারেল কোডটা নিয়ে নিয়েছে সেটাই বলতেছে। রেফারেল কোডটা কিন্তু ঠিক না দিলে টাকা পাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। রেফারেল কোডটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। এইবারে দেখতে পাচ্ছ উপরের দিকে এখানটায় একটা তীর চিহ্ন আছে, লিঙ্ক ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও, এইখানটায় ক্লিক করতে হবে। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না করলে তো ভীম ইউপিআইটা চলবে না, তাই না? এখানে ক্লিক করলে দেখবে এখানে ব্যাংকের নাম লেখার একটা অপশান দেবে, সেখানে কিন্তু নামটা লিখতে হবে। মানে কি ব্যাংক সিলেক্ট করতে চাও সেই ক্ষেত্রে একটা নাম লিখতে হবে। একটু নেটওয়ার্কের প্রবলেম, সেই ক্ষেত্রে এটা হচ্ছে। এখানে আমি যে ব্যাংক দেওয়া আছে আমি সেই ব্যাংকটাই দেবো, আমার যে ব্যাংকটা আছে সেটা দেব। আমি ব্যাংক যে ব্যাংকেই থাক না কেন সব ব্যাংকেই অ্যাড হবে, ব্যাংকটা ঠিকঠাক লিখতে হবে, এই আর কি ব্যাপার। যে ব্যাংক আসবে সেটা দিয়ে এখানে কনফার্ম অপশানটা ক্লিক করবে। যদি অন্য কোনো ব্যাংক আসে ব্যাংকটা আবার চেঞ্জ করে নিতে পারবে। কনফার্মে ক্লিক করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অতি সহজে কিন্তু লিঙ্ক হয়ে গেল। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে কিন্তু ট্রানজ্যাকশান করাতে হবে। ট্রানজ্যাকশান যদি করাতে পারো তাহলে কিন্তু রেফারেল বোনাসটা পাবে, নইলে কিন্তু পাবে না। এখানে ক্যাশব্যাকে ক্লিক করে আমি দেখছি যে এখানটায় কোনো ক্যাশব্যাক দিয়েছে কিনা এখন। আচ্ছা, যেটা দিয়ে লিঙ্ক করবে, রেফার করবে, সেই রেফারেল কোডটা এক জায়গায় লিখে নেবে, নিয়ে তারপরে কিন্তু করবে। এই রেফার কিন্তু হয়ে গেল। এইবারে এখান থেকে আমি যখন ট্রানজ্যাকশান করব, যেটা দিয়ে ইনভাইট কোড পাঠিয়েছিলাম সেখানে কিন্তু একটা টাকা পাওয়া যাবে। এখানে কিন্তু জিরো রয়েছে, হ্যাঁ। ক্যাশব্যাকে কোনো রকমের ব্যালেন্স নেই, এখান থেকে ট্রানজ্যাকশান করলে তারপরে কিন্তু ক্যাশব্যাক পাওয়া যাবে।